প্রতি বছর 25শে ডিসেম্বর তারিখে বড়দিন উৎসবের মধ্য দিয়ে যিশুর জন্ম উদযাপিত হয়। তার ক্রুশারোহণের সম্মানে গুড ফ্রাইডে ও পুনরুত্থানের সম্মানে ইস্টার পালিত হয়। বহুল ব্যবহৃত পঞ্জিকা বর্ষ খ্রিস্টাব্দ যিশুর যথাযথ প্রায় জন্ম সনের ভিত্তিতে প্রচলিত হয়েছে। ইংরেজিতে এই বর্ষের সংক্ষিপ্ত নামকরণ এডি কথাটি এসেছে ল্যাটিন অন্নদামিনী বা প্রভুর সন কথাটি থেকে। ইংরেজিতে অধুনা এই বর্ষের ভিত্তিতে সাধারণ বর্ষ সি ধরা হয়। খ্রিস্টীয় মতবাদের অন্তর্ভুক্ত বক্তব্যগুলির হলো পবিত্র আত্মার প্রভাবে গর্ভধারণ করে মরিয়ম নান্নি কুমারীর গর্ভে যিশুর জন্ম হয়। তিনি বিভিন্ন অলৌকিক কার্য সাধন করেন, খ্রিস্টীয় মণ্ডলী প্রতিষ্ঠা করেন, মানবের পাপ হালের জন্য ক্রুশারোপিত হয়ে ক্রুশবিদ্ধ হয়েছিল, গোপন আত্মবলিদান দিয়ে মৃত্যুবরণ করেন, মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হন, স্বর্গারোহণ করেন এবং সেখান থেকে তিনি পুনরাগমন করেন। অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে যে যিশু ঈশ্বরের সঙ্গে তাদের পুনর্মিলন ঘটাবেন। নাইসিন ক্রিড অনুযায়ী শারীরিক পুনরুত্থানের পূর্বে বা পরে যিশু জীবিত ও মৃতদের বিচার করবেন। খ্রিস্টীয় পরলোক তত্ত্বে এই ঘটনাটি যিশুর দ্বিতীয় আগমনের সঙ্গে যুক্ত। খ্রিস্টানের একটি বড় অংশ যিশুকে ব্যক্তিত্বের দ্বিতীয় পুত্র ঈশ্বর বলে বিশ্বাস করেন। তবে অল্প সংখ্যক খ্রিস্টান শাখা সম্প্রদায় সম্পূর্ণ বা অন্তত অশাস্ত্রীয় বিধায় ত্রিত্ববাদকে অস্বীকার করেন। প্রতি বছর তাই 25শে ডিসেম্বর পালিত করা হয় তার জন্মদিন উপলক্ষে। জন পি মেয়ার লিখেছেন যে যিশুর জন্মসন হলো আনুমানিক খ্রিস্টাব্দ পূর্ব 7 বা 6 অব্দ। কার্ল হার্ন উল্লেখ করেছেন আনুমানিক খ্রিস্টপূর্ব 4 অব্দটিকে যিশুর জন্মসন হিসাবে ধরার বিষয়ে গবেষকরা একমত।